আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্পদ কিভাবে অর্জন করবেন, কিভাবে সঞ্চয় বাড়াবেন, কিভাবে বিনিয়োগ পোর্টফোলিও সাজাবেন, এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আজকে আমি একটা সুন্দর টপিক নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে সম্পদ হারানোর বা সম্পদ হানির 5টা কারণ আছে। এই 5টি কারণ নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আমার সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করুন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার জীবনকে উন্নত করতে সহায়তা করবে। চলুন জেনে নেই যে সম্পদ হানির 5টি বড় কারণ কি। 5টি বড় কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে অপরিকল্পিত ব্যয়। তার মানে আপনি আপনার আয়ের হিসাব রাখেন না, কোথায় কোন খাতে কত ব্যয় করছেন আপনি জানেন না। তার মানে পুরো প্রসেসটাই অপরিকল্পিত। আয় যেহেতু একটা সেক্টর থেকে আসে এটা আপনি জানেন, কিন্তু কোথায় কিভাবে কোন প্রয়োজনে কত খরচ হচ্ছে ইউ ডোন্ট নো দ্যাট। ফলে আয়ের চাইতে আপনি ব্যয় বেশি করে ফেলছেন। আয়ের চাইতে যদি ব্যয় বেশি করেন আপনার সম্পদ থাকবে কিভাবে? সো মেক এ লিস্ট অফ ইউর এক্সপেন্সেস এবং যেটা আপনার অতি প্রয়োজনীয় তার পেছনে খরচ করুন। আর সবচাইতে বড় কথা, আপনি আয়ের চাইতে কম ব্যয় করবেন এবং আয় যখন আপনার হাতে আসবে আগে আপনি সঞ্চয় করবেন, তারপরে ব্যয়ের চিন্তা করবেন। ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইউ আর্ন, বাট ইট ম্যাটার্স হাউ মাচ ইউ কিপ। আপনি কতটা আয় করেন এটা দিয়ে কিচ্ছু যায় আসে না, বাট আপনি কতটা রাখতে পারেন, দ্যাট ইজ এ ভাইটাল থিং। নাম্বার 2, অনিয়ন্ত্রিত ঋণ। আমাদের খরচ যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমরা ঋণে জর্জরিত হয়ে পড়ি আস্তে আস্তে। এবং বর্তমান সময়ে ঋণ পাবার অনেক জায়গা আছে। অন্য প্রতিষ্ঠান আপনাকে ঋণ দেয়, আপনি অন্য ব্যক্তির কাছ থেকে হাই ইন্টারেস্টে ঋণ নিতে পারেন। আবার ক্রেডিট কার্ড বিরাট ব্লেজিং হিসেবে আপনার জীবনে এসছে, আপনার জীবনকে তছনছ করে দেওয়ার জন্য, যদি আপনি বেহিসেবিভাবে খরচ করেন। সুতরাং যখন আপনার অ্যাক্সেস টু ক্রেডিট আছে এবং আপনি আর্থিক ব্যবস্থাপনা জ্ঞান সংক্রান্ত ব্যাপারে অজ্ঞ, অন্যমনস্ক, অবহেলা করেন, তখন ঋণ আপনার মাথায় চড়ে পড়বে এবং অপরিকল্পিত ঋণ গ্রহণ আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সো বি কেয়ারফুল। ঋণের মধ্যে 2 ধরনের ঋণ আছে, ভালো ঋণ, খারাপ ঋণ। আপনি ভালো ঋণ নিতে পারেন, কিন্তু খারাপ ঋণ থেকে 1000 মাইল দূরে থাকবেন যদি আপনি আপনার জীবনে শৃঙ্খলা চান, আর্থিক সমৃদ্ধি চান, আপনি আপনার নিরাপত্তা চান। নাম্বার 3, বিনিয়োগের ভুল সিদ্ধান্ত। আমাকে আজকে একজন SMS করেছেন যে স্যার, আমি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চাই, আপনার পরামর্শ চাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা বৈধ কিনা বা সেই ভেহিকলগুলো আছে কিনা। এখানে বসে ইললিগালি আমরা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারি। কিন্তু ভদ্রলোক আমাকে যেটা বললেন যে না, উনি কিছু জানেন না। কার কাছে শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলেই লাভ? সো আমার প্রসঙ্গ হচ্ছে, যে ইনভেস্টমেন্ট আপনি বুঝেন না সেখানে আপনি বিনিয়োগ করবেন না। আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন। আপনার একটি ভুল বিনিয়োগ সিদ্ধান্ত আপনার জীবনকে উল্টিয়ে দিতে পারে, তছনছ করে দিতে পারে। আমার জীবনে এমন ভুল বিনিয়োগ সিদ্ধান্ত আছে, সবার জীবনেই থাকে, কিন্তু যে যত ভুলকে কমাতে পারবেন এবং বিনিয়োগ সিদ্ধান্তটা ক্যালকুলেটিভ নিতে পারবেন, সে তত জীবনে আর্থিক সমৃদ্ধি অর্জন করতে পারবেন। কারণ ধরেন আপনার আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকায় এমন জায়গায় বিনিয়োগ করলেন যে টাকাটা পুরো রিস্কে পড়ে গেল, আপনার সব শেষ। হয়তো 5 বছর ধরে আপনি 1 লাখ টাকা জমিয়েছেন। সো বি ভেরি কেয়ারফুল। একটা ভুল বিনিয়োগ সিদ্ধান্ত আপনার জীবনকে উল্টিয়ে দিতে পারে, তছনছ করে দিতে পারে। নাম্বার 4, অপ্রত্যাশিত ঘটনা। আমাদের জীবনে যত আমরা ক্যালকুলেটিভ হই না কেন, যতই সচেতন হই না কেন, আমাদের অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকেই। আনসার্টেনটি ইজ এ মাস্ট। এটা জীবনে কখনো কখনো কোনো সময়ে ঘটবে, এটা 20% মিনিমাম সম্ভাবনা থাকে। সো আনসার্টেনটি আমাদের শেষ করে দিতে পারে, কিন্তু যদি আমরা আনসার্টেনটির জন্য আগে একটা প্রোটেক্টিভ কোনো একটা কুশন রাখি, তখন সেই আনসার্টেনটি আমাদের অতটা আঘাত করতে পারে না, আমরা সেটাকে কাটিয়ে উঠতে পারি। যেমন ধরেন কোনো দুর্ঘটনা, চাকরি হারানো, যে কোনো কারণ হোক, যদি আমাদের হাতে ইমার্জেন্সি ফান্ড থাকে তাহলে আমরা এই আনসার্টেনটিটা মিট করতে পারি। অধিকাংশ মানুষ দেখবেন যে আমরা আনসার্টেন অবস্থার জন্য তৈরি থাকি না। আমরা ভাবি অন্যর জীবনে ঝামেলা ঘটবে, আমার জীবনে ঘটবে না। অন্যকে করোনায় আক্রান্ত করবে, কিন্তু আমাকে করবে না। ইট ইজ এ রং কনসেপ্ট। আপনি আপনার আনসার্টেন অবস্থার জন্য সবসময় প্রিপেয়ার থাকবেন। না থাকলে আপনার সম্পদ হানি হবে ওই সময়টায়। কারণ আপনি যখন প্রিপেয়ার থাকবেন না, তখন টাকা ম্যানেজ করতে আপনার ভিটে বাড়ি বিক্রি করতে হতে পারে, আপনার ফ্ল্যাটটাও বিক্রি হতে পারে, আপনার স্বাদের গাড়ি মোটরসাইকেলটা বিক্রি করা লাগতে পারে। সো আনসার্টেন অবস্থার জন্য নিজেকে তৈরি রাখবেন, ঘটুক আর না ঘটুক। আর নাম্বার 5, অনৈতিক কাজ। অনেকেই অর্থ উপার্জনের জন্য অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এই ধরনের কাজের ফলে আমরা শুধু সম্পদ যে হারাই তা না, সমাজে আমাদের সম্মানও হারিয়ে ফেলি। আমরা জানি এর মধ্যেই অনেক মানুষ অনেক সম্পদের পাহাড় গড়েছিলেন অনৈতিকভাবে। তারা এখন সমাজের চোখে এক একটা কীট, বড় বড় পোকা, ভিন্ন পশুতে পরিণত হয়েছে। আমি কোনো নাম উল্লেখ করছি না। তো দেখেন, তারা একসময় সম্মানের চোখে ছিল, সম্মানের জীবন যাপন করেছে, অনেক ক্ষমতার মধ্যে ছিলেন, কিন্তু এখন তাদের জীবন হয়ে গেছে একটা কীটের জীবন। অনৈতিকতা ইজ এ ভেরি ব্যাড থিং। অনৈতিকভাবে সম্পদ অর্জন করলে, যখন অর্জন করছেন তখন অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক লোকজন আপনার চারপাশে থাকতে পারে, কিন্তু একটা সময় আলটিমেটলি এটার পরিণাম খুবই খারাপ, খুবই ভয়াবহ, বিশেষত যে ব্যক্তি অন্যায়ভাবে টাকা আর্ন করছে তার জীবনে। সো বি কেয়ারফুল। তাহলে এই যে 5টি কারণ আমি বললাম, তাহলে এখান থেকে বের হওয়ার পথ কি? প্রথম পথ হচ্ছে আপনি বাজেট তৈরি করুন। বাজেট তৈরি করে সেই বাজেটকে ফলো করুন।
দ্বিতীয় যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনি ঋণ পরিশোধে যত্নশীল হন। হাই ইন্টারেস্ট বেয়ারিং লোনগুলো আগে পরিশোধ করুন, তারপর আস্তে আস্তে একটা সময় পুরো ঋণ থেকে বেরিয়ে আসুন, খারাপ ঋণের চক্র থেকে বেরিয়ে আসুন। নাম্বার 3, বিনিয়োগের আগে গবেষণা করুন। If you don't understand the investment strategy, you learn it first, then go for investment. Number 4, ইমার্জেন্সি ফান্ড গঠন করুন, যেটা নিয়ে আলোচনা করেছি। আর নাম্বার 5, অনৈতিকতাকে পরিহার করুন। অনৈতিকভাবে আর্ন করা থেকে নিজেকে দূরে রাখুন। কি দরকার? কয়দিনের জীবন, ট্রাই টু আর্ন ইন এ লিগাল ওয়ে। পরিশ্রম করুন, আর্ন করুন, চলুন, মরে গেলে আপনার সম্মান থাকবে। সম্পদ হারানো একটা বড় সমস্যা, কিন্তু আমরা যদি সতর্ক থাকি এবং সঠিক পদক্ষেপ নেই তাহলে আমরা এই সমস্যা অনেকটাই এড়াতে পারি। আশা করি এই ভিডিও আপনাকে হেল্প করবে। তবে এখানে আরেকটা বাড়তি আমি কয়েকটা কথা বলে দিই যেটা আপনার কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যে আপনি যদি না বুঝেন তাহলে বিনিয়োগ যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নেন। আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন, দ্যাট ক্যান হেল্প ইউ টু প্রোটেক্ট ইউ ইন ইউর ব্যাড ডেজ। আরেকটা কাজ করুন, নিয়মিত আপনি আপনার ব্যাংক হিসাবগুলো পরীক্ষা করুন। আর সর্বশেষ কথা, কোথায় কি খরচ করছেন আর্থিক ব্যাপারটা, আর্থিক বিবরণীটা প্রত্যেকদিন লিখে রাখুন। এটা আপনার ফিনান্সিয়াল অবস্থার উন্নতিতে আপনাকে দুর্দান্তভাবে হেল্প করবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।